এই সবে ওরা শিখছে, এই পাখি ওরা শিখছে। গোগো কিছু করবে না। আরে গোগো ব্যাগ মুখের মধ্যে ঢুকায় নাই। না না আমি ধরতে পারছি না তো। মা বাইরে আসো, বাচ্চা পাখি। মা কত কত বেবি। টিটো যেও না তুমি। একটা পাখি হঠাৎ করে ঘরে ঢুকে পড়েছে, মানে আমরা কেউ দেখিনি, আমি দেখছি কি টিটো হঠাৎ করে দৌড়ে আসলো, তো দেখছি কি ওটা একটা পাখি। কি হয়েছে সোনা, তুমি নতুন ওরা শিখছো, হারিয়ে গেছে। ঘরে ঢুকে পড়েছো, মাকে ছাড়া হারিয়ে গেছো। ঠিক ও আছে, কুতি বেবি। ও পোকা পেয়েছো, সেটাও খাচ্ছো। চলে আসবি। পিঁপড়ে তোমাকে শরীর ভালো লাগবে। হ্যাঁ একটু ধুই দাও, পরিষ্কার করো। পিঁপড়ে ধরেছে দুধ খাবি? এই দাঁড়া, পিঁপড়ে ধরেছে সোনা। এ দেখো মা, তোমার পুত্র এ হচ্ছে শিকারি। এই শিকারিটাই পাখিটাকে ধরেছিল, যে একটা পাখি এসেছে। দেখি দেখি, তোমাকে পিঁপড়ে ধরেছে ছোট বেবি তুমি। মা দুধ দেবো ওকে? দুধ খেতে পারে না, ও বিস্কুট একটু উদা উদা আর একজন ওদিকে শুরু করেছে বল নিয়ে। এটা জলটা খাচ্ছে, দেখেছি। मुझे हाथ में दी, हम नीचे नामता है। কি সুন্দর, ধর ধর ধর। এ আমার ভয় লাগছে। বোমা আমার আঙুল চেপে ধরেছে। মা যেমন করে দিলে আমার গরম করে দে, পড়ে যাবে উল্টাই মুন্ডু মুন্ডু হেঁটে। আমার ভয় লাগছে, আমার হাত চেপে ধরেছে। করবে না, ছোট এত ছোট। এ ভয়ে আত্মারাম খাদরা হয়ে যাচ্ছে। আমার প্রচন্ড ভয় লাগছে, যদি পড়ে। তার কারণ ও না নখ দিয়ে পুরো আমার হাতটা ধরে রেখেছে। আয় আয় এ দিয়া আমি মরে যাবো, আমি মরে যাবো। কি নিয়ে আসলো? একটা ন্যাকড়া নিয়ে, আমার ভয় লাগে ধরতে। ন্যাকড়া দিয়ে কি করে ধরবি? এখন আমি ওর জন্য ন্যাকড়া কোথায় পাই বলতো? আজব নগরী পাই। গাইস সাডেনলি আমরা দেখতে পারি যে আমাদের বাড়িতে জানলা দিয়ে কোনো কারণে পাখিটা ঢুকে পড়ে। আমরা কেউ দেখতে পাইনি, ওই টিটো শিকারিটা দেখেছে, ফুস করে গেল। কি হলো রে বাবা, একটা সাপ মাপ ঢুকলো নাকি ঘরের মধ্যে? এইভাবে গেল, গিয়ে দেখছি কি পাখির বাচ্চাটা। তো সম্ভবত বাচ্চাটা বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছিস দিদি, পিঁপড়ে ধরে এবার মেরে ফেলবে। আরে না, খাওয়াতে গিয়ে পড়ে গেছে। তো ছাদে নিয়ে আসলাম, ওরা শিখছে বাচ্চাটা। আর এখানে না প্রচুর পাখি এসে এখন কিচিরমিচির করছে, হয়তো একেই খুঁজছে। দেখি, আমার তো মনে হচ্ছে যে এগুলোরই বাচ্চা, বুঝলি? কিন্তু এই আর এরা অনেকটা আলাদা। আরে বাচ্চা না, বাচ্চাবেলায় কি বোঝা যায়? একটু হলে তো পেছনের দিকটা লাল থাকবে। ও যখন ওড়ার চেষ্টা করছে, পেছনের দিকটা তো লাল থাকছেই। কে জানে, ও তো উঠতে। জানি না কি করে পাখিটা ঘরে ঢুকেছিল, হঠাৎ করে পাখিটাকে টিটো দেখতে পায়, আর দেখে তো ও ফার্স্টে অ্যাটাক। তো এবার আমি দেখলাম কি ও এরমভাবে ছুটে এত মানে অ্যাগ্রেসিভভাবে গেল, কি হয়েছে ওখানে? তো গিয়ে ওখানে দেখে একটা পাখির বাচ্চা, তো ধরে তো দেখলেই তোমরা কীভাবে ওকে ট্রিট করা হলো। তারপরে ওকে জানলায় রাখা হয়েছিল, যে জানলায় থাক, তারপরে একটু রোদটা কমলে বিকেলের দিকে ছাদে নিয়ে যাব যদি উড়ে যায়। তো জানলায় রাখার পরেই ও উড়ে চলে গেছে। তো টিয়া যেটা বললো, একটা পাখি এসেছিলো, ওই পাখিটাকে দেখে ও বেরোনোর চেষ্টা করলো, এবং দুটো পাখি, একটা বড় পাখি আর ওই বাচ্চাটা, দুজনে পাশে যে জঙ্গলটা দেখা যায় ওই জঙ্গলে গিয়ে উড়ে গিয়ে একটার থেকে আর একটা গাছের ডাল এইভাবে উড়ে বেড়াচ্ছিলো। তো গিয়ে দেখলাম তাই হচ্ছে। তো সেরকম কিছুই না, খুব ভালো লাগে এরকম অবলা পশু পাখিদের হেল্প করলে। তোমরাও যদি কখনো কোনো পশুর কোনো অসহায় অবস্থা দেখো, অবশ্যই এগিয়ে আসবে, দেখবে আর কিছু না হোক একটা ভালো লাগা লাগবে, আর ভগবানের আশীর্বাদ থাকবে তোমার সাথে।